close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever. হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। একটু আগে যে ডেমো ভিডিওটা দেখলেন, এই ভিডিওটার কিন্তু আকাশটা আমি এডিট করছি ক্যাপকাট দিয়ে। আর এই এডিটটা আপনারা কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো বেশি কথা বাড়াবো না, এরকম এডিটগুলো আপনারা কিভাবে করবেন খুব সহজেই ক্যাপকাট দিয়ে, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইটস ওকে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার পড়বে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো সেখান থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো তারপরে দরকার পড়বে আপনাদের একটা শট নেওয়া। তো কিভাবে শটটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম একটা শট নেবেন যেন আপনার আকাশটা স্পষ্ট দেখা যায় আর আপনার ক্যামেরাটা যেন নড়াচড়া না করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো তারপর ভিডিও করার শেষে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আসার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার শর্ট নেওয়া ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। ভিডিওটা এখানে আসার পরে আপনারা একেবারে ভিডিওটা টেনে লাস্টে চলে যাবেন। তো লাস্টে চলে আসার পর এখানে এন্ডিং দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে এই ডিলেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওর এন্ডিং টু ডিলেট হয়ে যাবে। তো তারপর আবার ভিডিও শুরুতে চলে আসবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আকাশটা বসাবেন আপনার এটার ব্যাকগ্রাউন্ডে। তো সেজন্য এখানে নিচে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড ওভারলি। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আকাশের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আর হ্যাঁ, আপনারা এই আকাশের ভিডিওটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন, তাহলে এই আকাশের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা এই আকাশের ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তারপর এটা জুম করে ভালোভাবে এখানে বসিয়ে নেবেন। তো তারপর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে মার্কস নামে একটা অপশন দেখতে পারবেন। এই মার্কস নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে প্রথমেই স্প্লিট নামে একটা অপশন আছে, প্রথমেরটাই। তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এই যে নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটা টেনে দিবেন। আর এই গোল চিহ্ন আছে এটাও এখানে নিচে একটু টেনে দিবেন। তো আপনি যতটা স্পষ্ট বসাতে চান আর কি, তো ততটা এখানে বসিয়ে নেবেন। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ইচ্ছা মতো এটা বসিয়ে নেবেন আর কি। তো এই কাজটু করার পরে আপনারা আবারও এই অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই উল্কাপাতের ভিডিওটা অ্যাড করে নেবেন। তো তারপরে নিচে একটু স্ক্রল করবেন। তারপর এখানে নিচে ব্লান্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই ফিল্টার এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো যেখান থেকে উল্কাপাত পড়তেছে তো এটা এখানে ভালোভাবে বসিয়ে নেবেন। হ্যাঁ, আমি এটা ভালোভাবে বসিয়ে নিলাম। তো আমার কিন্তু এডিটটা এখনও কমপ্লিট হয়নি, কারণ দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইফেক্ট কিন্তু ফেজের উপর পড়ছে। তো এটা কিভাবে সরাবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কেবলমাত্র বুঝতে পারবেন। তো সেজন্য আবারও এই অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার শর্ট করা ভিডিওটা আবার সিলেক্ট করে নিব। তো এটা নেওয়ার পরে এখান থেকে এইটা ভালোভাবে জুম করে দিবেন যাতে বড় না হয়। আমি বসিয়ে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এই বসিয়ে নিলাম। তো তারপর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু অপেক্ষা করবেন, কারণ আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো রিমুভ হওয়ার পরে অলরেডি আমার রিমুভ হয়ে গেছে। তো দেখেন এবার কিন্তু এই জিনিসগুলোর ইফেক্ট একটাও আমার ফেজে পড়তেছে না। আর ভিডিও শুরুতে যেরকমটা দেখালাম ঠিক সেরকমটাইভাবে এরকম ভিডিওটা চলে আসছে। তো এখন এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপরে এই সেভের একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। তো আমার কোয়ালিটিটা বাড়ানো আছে। তো তারপরে সেভ টু ডিভাইস এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো এরকম চেঞ্জ করতে হয়। আর যদি শিখতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে যাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের এই কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।